ছোট ভাই ও কোথায় উধাও হয়ে গেল? আমি এখানে, আমি এখানে, এই দেখো আমি এখানে, আমি এখানে, আমি এখানে, আমি এখানে। জিঙ্গালালা বললো হুর হুর, এই টিম এক্স আমাদেরকে ধরতে চায়। টিম এ থেকে জেড পর্যন্ত চলে এলো, আমাদের মূর্তির পাট নিয়ে যাওয়া থেকে আটকাতে পারবে না। আমরা ভাঙা মূর্তি 3 ভাগ করে কেন নিয়ে যাচ্ছি? ওই মূর্তির মধ্যে আছে এমন এক পাওয়ার যা আমাদের সুপার পাওয়ারকে আরো বাড়িয়ে দেবে। সেই জন্য সেটা 3 পার্টি ভেঙে শহরের আলাদা আলাদা জায়গায় রাখা হয়েছে। আজ আমরা প্রথম পার্ট নিয়ে যাব। টিম এক্স আমার মাইন্ড ম্যাজিকের সামনে টিকতে পারবে না। ছোট ভাই এতগুলো যমজ ভাই, না ভাই, এতে অন্য কোনো ব্যাপার আছে। গল্প পরে শুনবো, আগে ওদের ধরতে হবে, ওরা যেন মূর্তি পর্যন্ত পৌঁছতে না পারে। কোনো প্রশ্ন? মানে কেউ যেন বেঁচে না ফিরতে পারে। আমি পুলের লোকটাকে দেখছি, তুই রাস্তার লোকটাকে দেখ। আমি এরপর উপর কি করে হয়ে গেলাম? জিঙ্গালালা বাঁচাও! এই গর্দব, ওইখানে কি করছিলেটা কি? আমি ভেবেছিলাম ওটা আসল আপনি। এই ভয় পেও না ঝিঙ্গা, আমি আছি। কি করছো তুমি? হুশ হুশ হুর! মাকড়সার জাল তো, মাকড়সা কেটে ফেলবে ঝিঙ্গালালা। ও এত সহজে ছাড়বো না তোকে। কোনো প্রশ্ন? ও ওই ও ও ও ও মূর্তি নাও আর চলো। আরে ভাই, ওরা মূর্তি নিয়ে যাচ্ছে, চলো।
বাবা বাবা চলো শত্রুদের করে দি ঝালা পালা, নাম আমার ঝিঙ্গা লালা। এটা হলো আমার নাম। ওরা মূর্তি নিয়ে গেল। ছোট ভাই, আমি ওই ঝিঙ্গালালাকে মারছিলাম, তখন হাত এপার ওপার কি করে হচ্ছিল? ও আমাদের সঙ্গে মাইন্ড গেম খেলছিল, সব হলোগ্রাফি গেমের ছিল। ও তো আসলে একজনই। প্রথমবার কেউ টিম এক্স কে হারিয়ে চলে গেল। কোন প্রশ্ন? আজকের তাজা খবর, টিম এক্স হেরে গেছে। টিম এক্স এর হয়ে গেছে দি এন্ড। শান্তিতে ঘুমোতে হলে ঘুমের ওষুধ খান। প্রথমবার টিভিতে এসে গেছে। এদিকে এসো, এদিকে এসো। এই প্রথমবার টিম এক্স হেরে গেছে। ওদের সম্মানের চাটনি হয়ে গেছে। ঝিঙ্গালালা ওদের মুখে লাগিয়ে দিয়েছে বড় তালা। টিম এক্স এর ইমেজ করেছে ঝালা পালা। কিন্তু এসব কি করে হলো আমরা জানাবো প্রথমবার আমাদের চ্যানেলে। এলাকা ওয়ান্টস টু নো। উনি একটু বেশি বলছেন। কোন প্রশ্ন? এদিকে এসো। এখন কোথায় বেশি বলেছি? এখন তো অর্ধেক বলেছি। যে নিজেকে রাজা ভাবে তাকে সেপাই বলেছি। মূর্তির পার চুরি হয়ে গেল, টিম এক্স কিছুই করতে পারলো না। টিম এক্স হয়ে গেছে শেষ। ওরা খেয়ে গেছে পুরো কেস। খুব লজ্জায় পড়ে গেলাম ভাই। কিন্তু উনি কথা একদম ঠিক বলছেন ভাই, আমরা হেরে গেছি। কিন্তু আমাদের জিততে হবে ছোট ভাই। অত সহজ নয় রে। ওই ঝিঙ্গালালাদের কাছে সুপার পাওয়ার আছে। কোন প্রশ্ন? তাতে কি হয়েছে, আমরাও তো সুপার হিরো। কিন্তু ওর পাওয়ারের মোকাবিলা করতে পারি এমন পাওয়ার নেই আমাদের কাছে। তাহলে কি আমরা গালে হাত দিয়ে বসে থাকবো নাকি? না, কোনো না কোনো উপায় আমাদের বার করতেই হবে। আমি চুপ করে আছি, তুমিও চুপ করো। ডক্টর ভালু কার সঙ্গে রাগারাগি করছেন? চল গিয়ে আমি দেখা বলবো, যাক। তাহলে আমিও বলবো। আমাকে বলতেই হবে। একদম আমাকে চুপ করাবে না। তুমি চুপ করো। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। তুমি আমার ভাই নয় কালো ছাই। তুমি আমার ভাই নয় পুরনো চাটাই। তুমি টিম এক্স এর দুর্নাম করেছো। আমি শুধু আমার কাজ করেছি। ভবিষ্যতে আর কোনোদিনও নিজের মুখ দেখাবে না। তুমিও আমাকে তোমার মুখ দেখাবে না। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। তুমি এদিকে এসো, তুমি এদিকে এসো। ভাই, তোমার মনে হচ্ছে না যে ওরা দুজন কবি গানে লড়াই লড়তে এসেছে? আপনারা যেটাকে শকুন ভাবছেন সেটা আসলে বাজ। আপনারা ছেড়ে দিন, ছড়া বলা হলো আমার কাজ। মারো তালি। চুপ করো। এদিকে এসো। নারকেল না পেরে গাছ থেকে নেমো না, ফলটা খাবে, তারপর ভেঙে। দুজন ভাইয়ের মাঝখানে তুমি এসো না, বুঝলে? ঘুমন্ত বাচ্চাকে জাগিও না, আপনজনদের কখনো কাঁদিও না। যেটা তুমি করেছো তারপর নিজের ভাই বলে আমায় ডেকো না। এই, পাড়ার নাম বদনাম হবে, এটা হতে পারে না। আর তোমরা এটা করবে, আমি এটা হতে দেব না। ভাই, টিম এক্স আমাদের শহরের জন্য অনেক কিছু করেছে। বেচারারা একবার ফেল হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, সত্যি কথা। ভাইও তো ক্রিকেট টিমে ট্রেনারের এক্সামে ফেল হয়ে গিয়েছিল। তাতে কি হয়েছে? জিম নাই তো কি হয়েছে? ট্রেনার তো হয়েছে। কি বলো ভাই? ভাই, আমার সম্মানকে কি তুই ফুটবল ভেবেছিস যে গোটা পাড়ার সামনে লোফালোফি করছিস? না না ভাই, আমি তো শুধু এক্সাম্পল দিচ্ছিলাম ভাই। এই, টিম এক্স কি যে কোনো টিম হলেই হেরে যেত। জিঙ্গালালা মোমো ডিমসাম ইনস্টিটিউট থেকে সুপার পাওয়ার শিখাচ্ছে। মোমো ডিমসাম ইনস্টিটিউট? আমি যখন ওখানে পড়তাম, জিঙ্গালালা তখন ওখানকার বেস্ট স্টুডেন্ট ছিল। ও মাইন্ড ম্যাজিক করতে পারে। ওকে ওর ইনস্টিটিউটের কোনো ছাত্রই হারাতে পারে। সে তো আপনিও ছিলেন। কিন্তু আমি ঝিঙ্গালালার মতো হাই লেভেল করিনি। মানে ওখান থেকে কেউ ট্রেনিং নিলে ঝিঙ্গালালাকে হারাতে পারবে? তাহলে আমরা ওখান থেকে ট্রেনিং নিয়ে নিজের হারের প্রতিশোধ নেব। বাবা, ও বলতে চাইছে টিম এক্স এর বদলা নেব। আর টিম এক্স এর এদিকে এসো। টিম এক্স এর প্রতিশোধ টিম এক্স নেবে। তোমরা কেন নেবে? আরে আমরা টিম এক্স। হানি থাকলে আমরা এটাকে বেশিক্ষণ গোপন রাখতে পারবো না। হ্যাঁ, আমরা টিম এক্স, আর আমরা এবার মাইন্ড ম্যাজিক শিখে ঝিঙ্গালালাকে ধরতে চাই।
এই ইনস্টিটিউটটা কোথায়? হিমালয় ট্রিপল ফ্রাইড গ্রামে সেই ধরনই আমার মা। কিন্তু আপনার মায়ের নাম মানে ওই গ্রামের নাম কখনো শুনিনি আমরা। ওরা জানতেও দেয় না, এই গ্রামের নাম আমাদের ম্যাপেও নেই। তাহলে আমরা ওখানে যাব কিভাবে? আমি ম্যাজিক করে পৌঁছে দেব, কিন্তু সেই জায়গা বিপজ্জনক। হ্যাঁ ভাই, ভয়ঙ্করের সঙ্গে খেলার জন্য আমি আছি তো, আমি সঙ্গে যাব। ঠিক কথা, এরা টিম এক্সো আমার বন্ধুও, এদের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য ভাই সব করতে রাজি। হ্যাঁ ভাই, আর ভাইয়ের সঙ্গে ভাইয়ের ভাই অর্থাৎ তুইও যাবি। ভাই আমি কেন, আমি কি করবো গিয়ে? তুমি একাই 100 ভাই। এই তাড়াতাড়ি বলো কে কে যাচ্ছে, তাড়াতাড়ি। আমরা 4 জন, তোতারাম আর কিটকিট। রেডি? আগ্রাম বাগ্রাম বম্বে বো, এদেরকে ট্রিপল ফ্রাইড গ্রামে পৌঁছে দাও। চমৎকার চমৎকার চমৎকার, কি সুন্দর এই গ্রামটা। হ্যাঁ, এখন শুধু মোমো ডিমসাম ইনস্টিটিউটের খোঁজ নিতে হবে। দাদা, এই মোমো ডিমসাম ইনস্টিটিউটটা কোথায়? উধাও হয়ে গেল। দাদা, এই মোমো ডিমসাম ইনস্টিটিউট কোথায় বলতে পারবেন? মোমো ডিমসাম ইনস্টিটিউট কোথায়? মোমো ডিমসাম ইনস্টিটিউট। মনে হচ্ছে এই গ্রামে সবার কাছেই সুপার পাওয়ার আছে। কেউ অ্যাড্রেস কেন বলছে না? I know where is Momo Dim Sum Institute. Come with me. Give me your money. ভাই ভাই, এই 3 জন 6 জনকে লুট করতে চায়, একটু বেশি অন্যায় হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আমরা আছি তো এদের ন্যায় দণ্ডে ভালো করে তোলার জন্য। কোনো প্রশ্ন? এই ছোট ভাই, ওরা জাদু জানে, তার মানে এরাই গুরু। হ্যাঁ ভাই, এরা গুরু নয়, গুরুর লেজ, এদের আমি দেখছি। থ্যাংক ইউ, আপনি আমাদের ওই গুন্ডাদের থেকে বাঁচিয়েছেন। আমরা জানতাম না যে এখানকার গুন্ডারাও জাদু জানে। আরে এরা গুন্ডা নয়, এখানকার রক্ষক। ওরা তোমাদের পরীক্ষা নিচ্ছিল যে তোমরা এই গ্রামে ঢোকার যোগ্য কিনা। বলো, মোমো ডিমসাম ইনস্টিটিউটের খবর কেন জানতে চাইছিলে?
আমরা মাইন্ড ম্যাজিক শিখতে চাই। না, শিখতে পারবে না। কয়েক বছর আগের কথা, যখন আমাদের ইনস্টিটিউটের 3 জন বিখ্যাত ছাত্র মাইন্ড ম্যাজিক নিজেদের লাভের জন্য শিখতে চেয়েছিল। ওরা জানতো যে আমাদের গুরু শ্রী শ্রী ক্লিম ডিং স্যার নিজেদের মন্ত্রতন্ত্রের জোর একটা মূর্তির মধ্যে লুকিয়ে রেখেছিল। ওই মূর্তির ক্যাপ, গ্লাভস, হ্যাট আর ইউনানি বর্মের মধ্যে এত পাওয়ার রয়েছে যে সবকটা যদি একসঙ্গে মিলে যায়, যে কেউ পৃথিবীর সবথেকে শক্তিশালী মাইন্ড ম্যাজিশিয়ান হয়ে যেতে পারবে। ওই শক্তির যাতে কেউ বাজে ব্যবহার না করতে পারে, তাই আমাদের গুরুজি ওই মূর্তিটাকে 3টে টুকরো করে পৃথিবীর 3টে কোণে আলাদা আলাদা ভাবে লুকিয়ে রেখেছিলেন। যদি ওই 3 জন শিষ্য ওই 3টে টুকরোকে জোগাড় করে জুড়ে নিতে পারে, তাহলে ওদের হারানো অসম্ভব হয়ে দাঁড়াবে। ইনস্টিটিউশনের ওপর তো দখলও ওরা নিতে চায়। এখন আর কেউ বাইরে থেকে আসলে তাকে মাইন্ড ম্যাজিক শেখানো হয় না। আমার খারাপ লাগলো। আপনি খারাপ লাগাবেন না, আমরা এখান থেকে মাইন্ড ম্যাজিক শিখে একটা খারাপ লোককে ধরতে চলেছি। হুম, হুম। এই ফাটা চৌচির লোকটা থেকে ঠিকানা জিজ্ঞেস করো না। কি বললে তুমি? আমার খারাপ লাগলো। হ্যাঁ, আপনি আমাদের আগে মোমো ডিমসাম ইনস্টিটিউটের ঠিকানা বলুন, তারপর খারাপ লাগাবেন। ঠিক আছে স্যার, আমি আপনাদের থুম্পা বানিয়ে খাওয়াবো, তারপর বকশিস পাবো আপনাদের থেকে, তারপর ঘরে রেশন নিয়ে যাব। মারো তালি। এ তো কোনো ফাস্ট ফুড স্টলের লোক মনে হচ্ছে। কোনো প্রশ্ন? আমার খারাপ লাগলো। ভাই, ওর বাড়ির লোক বিরক্ত হয়ে যায় না? সব কথাতেই খারাপ লাগে ওর। দেখুন, আমাদের কাছে বেশি সময় নেই। আমাদের শহর বিপদে। এই শক্তির সাথে লড়ার ক্ষমতা বাড়াতে চাই আর আমাদের শহরকে বাঁচাতে চাই। আপনি যদি জানেন তাহলে বলুন, নয়তো আমরা অন্য কাউকে জিজ্ঞেস করে নেব। তোমরা তো ভালো লোক, তোমরা এসো আমার সঙ্গে, আমি তোমাদের নিয়ে যাব। ও আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? হ্যাঁ ভাই, মনে হচ্ছে আজ আমাদের থেকে টাকা কামিয়েই ছাড়বে। আরে নিজের দোকানে নিয়ে এসেছে, আবার খারাপ লাগবে। এই দরজা দিয়ে ঢুকে পাহাড়ে কি করে চলে এলাম? এখানে সব ম্যাজিক্যাল। কোনো প্রশ্ন? একদিকে বরফ, একদিকে মরুভূমি। মোমো ডিমসাম ইনস্টিটিউটে আপনাদের স্বাগত। ভাই, মনে হচ্ছে কোনো আশ্রমে চলে এসেছি। হ্যাঁ স্যার, আপনারা যা চান এখানে সব পাওয়া যাবে, বুঝলেন? খুব খিদে পেয়েছে, একটা হাক্কা নুডল আর একটা মাঞ্চুরিয়ান দাও। হ্যাঁ, আমার খারাপ লাগলো। হ্যাঁ ভাই, খারাপ লাগিও না, আমরা বড় অর্ডারও দিয়ে দেব। আগে গুরুকে ডাকো। আরে আরে বোকার দল, আমি নিজেই গুরু। অনেক টাইম পাস করেছো, আর আমাদের সঙ্গে মজা করো না। আর কি? আরে আরে, এবার তো তুমি এর ভেতরে লাফাবে। এমন খেলা আমাদের মেলাতেই ভালো দেখায় ভাই। ভাই, এই জায়গাটা ফালতু একদম। আমার খুব খারাপ লাগলো। এসো আমার সঙ্গে। একেই বলে মানসিক শক্তি। আমরা ওয়ার্ল্ড ট্যুর করতে চাই না, ঝিঙ্গালালাকে ধরতে চাই। এই মানসিক শক্তি দিয়ে নুডল বানাবো নাকি? চুপ বোকার দল, একেই মাইন্ড ম্যাজিক বলে। কিন্তু তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। তোমরা যারা মাইন্ড ম্যাজিক বুঝতে পারো না, যাদের কোনো সম্মান নেই এর প্রতি, তার দ্বারা কিচ্ছু হয় না। ভাই, এই তো সব জানতা গেঞ্জিওয়ালা ভাই।
মনের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি, কিন্তু তোমরা মাইন্ড ম্যাজিক শেখার যোগ্যই নও। আমার খারাপ লাগলো। না না, আমাদের ক্ষমা করে দিন। যাও এখান থেকে। আমরাও খুব জেদি, মাইন্ড ম্যাজিক না শিখে এখান থেকে যাবই না। এত অসম্মানিত কখনো হয়নি আগে। কোনো প্রশ্ন? আমার অসম্মান তো অনেকবার হয়েছে, কিন্তু জাদুই অসম্মান আজ প্রথমবার হলো ভাই। আমাদের যে কোনো অবস্থায় গুরুজিকে বোঝাতেই হবে। ওনার রাগ একটু কম হোক, তারপর যাব। কোনো প্রশ্ন? ছোট ভাই, একটা করে মাঞ্চাও স্যুপ খাই চল, মাথাটা একটু খুলে যাবে। ওই দোকানে ভিড় আছে, ওখানেই যাওয়া যাক। ঝিঙ্গা লালা হুর হুর করে দিলাম শহরের সিকিউরিটি ঝালা পালা। নাম আমার ঝিঙ্গা লালা। আজ আমি মূর্তির দ্বিতীয় পার্ট নিয়ে যাব, আর 15 দিন পর আমি মূর্তির মাথা নিয়ে যাব। যদি আটকাতে পারো তাহলে আটকে দেখাও। এদিকে এসো, এটা ঝিঙ্গালালার পাওয়ার। যে মূর্তি উঠছে সব অঙ্ক মিলে যাচ্ছে। মূর্তির দুটো পার্ট চলে গেছে, মাথাটা বাকি আছে। আরাম করে সমুদ্রের তীরে সানবাথ নিচ্ছে। জানি না টিম এক্স ওখানে মুখ লুকিয়ে কোথায় বসে আছে। এলাকা ওয়ান্টস টু নো। টিম এক্স এদিকে এসো, শহরের সম্মান বাঁচাও। আমায় উত্তর দাও, আমায় উত্তর দাও, আমার উত্তর চাই। আমাদের গুরুজিকে বুঝিয়ে মাইন্ড ম্যাজিকটা শিখতেই হবে, তাও 15 দিনে। যদি ঝিঙ্গার কাছে মূর্তিটা সম্পূর্ণ হয়ে যায়, ওর শক্তি আরো অনেক বেড়ে যাবে।